আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে মূলত আসলে আমরা আইকন তৈরি করতে পারি এবং আইকন তৈরি করে চ্যাট জিপিটির মাধ্যমে আইকন তৈরি করতে পারি এবং সেটা আমরা অ্যাডোবি স্টক মার্কেটে অথবা ফ্রি পিকে অথবা যে কোনো স্টক মার্কেটে এগুলো আমরা ব্যবহার করতে পারি, সেগুলো আমরা আসলে দেখব। তো প্রথমে আমরা যে আমাদের প্রবলেমগুলো হচ্ছে কি, আমরা আইকনগুলো আসলে কোন ধরনের আইকনগুলো সেল হয় এগুলো না জেনে আমাদের নিজস্ব মন গড়া কিছু বানাই আপলোড করি, পরে ওইটা ডাউনলোড হয় না, আমরা হতাশ হয়ে যাই। সো এই কাজটা করা যাবে না। আগে যা আমাদের মার্কেট রিসার্চ করতে হবে এবং সঠিক আইকনগুলো আমাদেরকে কিন্তু বানাতে হবে। ওকে, তো আমরা একটু চলে যাই আমাদের হচ্ছে এখানে এখানে যাওয়ার পর দেখেন প্রথমে একটা ওয়েবসাইট আছে lordicon.com। এই ওয়েবসাইটটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ আমি হচ্ছে এই ওয়েবসাইট থেকে কি নিতে পারি, আমরা যে আইকনগুলো লাগবে, কোন ধরনের আইকন, আমি আসলে অনেক ধরনের আইকনের নাম জানি না, যদিও এটা অ্যানিমেটেড আইকনের একটা সাইট, তারপরেও আমরা কিন্তু এখান থেকে আমরা কি করতে পারি, পপুলার বলতে আমরা আইকনের নামগুলো জানতে পারি, কোন ধরনের আইকনগুলো পপুলার সেগুলো জানতে পারি। দেখেন এই ওয়েবসাইটটা তো 42,600টা আইকন আছে। তো এর মধ্যে মানি, সোশ্যাল মিডিয়া, অ্যারো, পিপল, ফোন, চেক, টাইম অ্যান্ড হ্যান্ড, এগুলো হচ্ছে পপুলার, মানে এটা বেশি ডাউনলোড হয়েছে আর কি এগুলো। তো এইগুলোর ক্ষেত্রে আমরা ভিন্ন বিষয়ে সমস্যা নাই, এগুলো তো আমরা দেখলাম, এগুলো কিন্তু এক একটা নিশ, ওকে, সাবজেক্ট আমাদের। তো আমরা যদি এখানে যাই, এই যে আইকনে যাই, আইকনে এখানে ক্লিক করে দেখেন আমরা কিন্তু অনেক টাইপের এগুলো এক একটা নাম কিন্তু আমরা পাচ্ছি, যে কী নিয়ে আমরা আসলে কাজ করতে পারি। এখানে অসংখ্য আছে, মোটামুটি যথেষ্ট ভালো মানের। ওকে, এগুলো টপ আছে, প্রায়োরিটিতে আছে, এগুলো খুবই ভালো। তো আমরা এইখান থেকে এখন কথা হচ্ছে যে আমরা আসলে এইখানে আসলাম কেন, এইখানে আসলাম এই কারণে যে আমরা কিভাবে আসলে এগুলো এডিট করতে পারি এবং কিভাবে এইখান থেকে আমরা আইকনগুলো নিয়ে নিজেদের মতন করে আমরা কিন্তু আইকন এখান থেকে আমরা বানাতে পারি। ঠিক আছে, তো এখানে পপুলারের যে ব্যাপারটা দেখেন, এগুলো সব কিন্তু পপুলারের ভিত্তিতে এগুলো রাখা আছে। ওকে, আচ্ছা, তো আমরা এখান থেকে ধরেন এখানে অনেক কিছু আছে। সো আমরা একটু ব্যাকে যাই, দেন এখানে দেখেন, এখানে আছে যে পপুলার ইয়েতে আছে হ্যান্ড। আমরা যদি হ্যান্ডে ক্লিক করি, দেখেন অনেক হ্যান্ড কিন্তু আমার এখানে চলে আসছে। এখন কথা হচ্ছে যে এই হ্যান্ডগুলো আমরা আসলে অ্যাকচুয়ালি কেমনে ইউজ করব। এইখানে সবথেকে বড় বিষয় হচ্ছে যে যারা পেন টুলে একটু ভালো আছেন তাদের জন্য এটা অনেক সুবিধা একটা ব্যাপার। সাপোজ আমি এইখান থেকে এই অপশনটা করলাম, রান করলাম। এখন এটা তো ভিজুয়াল, এটা তো হচ্ছে, তো এখানে এসে তো এটা দাঁড়ায় থাকবে। এটা আপনি যেই পজিশনে আছে, আপনি এই যে এটা এটা দাঁড় করে, যাতে এটা না চলে, অসুবিধা নাই। আমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারি, আমরা কপি করলাম, দেন আমরা জাস্ট যে কোনো একটা পেজ আমরা যে কোনো সাইজের একটা নিতে পারি। আর 2000 পিক্সেল আছে। আচ্ছা, আমরা এখানে সিএমওয়াইকে করে দিতে পারি, আমাদের পেজ সাইজগুলো কত বাই কত নিতে পারি সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। আপাতত 8 জিবি থাক, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, কোনটাতে কোন ধরনের পেজ আসলে আমরা দিতে পারি। ওকে, তো আমরা ক্রিয়েট করলাম, একটু ওয়েট করি, কী ব্যাপার, ওকে, সময় নিল কেন বুঝলাম না। আচ্ছা, ঠিক আছে, এখানে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এটা আপনি যদি আপনার সুবিধা মতন আপনি বড় ছোট করে নেবেন, যেহেতু ফাইলটা অনেক ছোট। এখন এইখানে এসে আপনার মেইন কাজটা হচ্ছে, আপনি এটা যদি ইমেজ ট্রেস করে করতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যেভাবে এটাকে বেস্ট রেজাল্ট নিয়ে আসা যায়। ওকে, যেহেতু আমরা এটা সেল করব, ধরেন আমরা এই জিনিসটা আমরা সেল করব। ওকে, আমি এটাকে কি করে বানাতে পারি, আগে আমি একটা পেন টুল, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক, অবজেক্ট থেকে এটাকে আমরা লক করে নিই। ওকে, লক করে নিলাম, পেন টুল নিলাম, বা পেন টুল না নিয়েও কিন্তু আমাদের কিন্তু এটা কাজ করা যায়। তারপর আমরা মনে করেন আমরা এটা পেন টুল নিয়ে রাফ নিই। তো এখান থেকে অবশ্যই এটাকে কালারটা আমরা একটু করে দিই, যাতে এটা বোঝা যায়। ওকে, আমরা এটাকে পরে করে নিব। ওকে, তো এটা আমাদের হয়ে গেল।
দেন আমাদের এবার এবার এই পেন টুল থাকা অবস্থায় কন্ট্রোল ধরে বাইরে ক্লিক করলে পেন টুলের ওই অপশনটা থাকবে। আমি যেহেতু এখন এই অপশনটা নিয়ে কাজ করব, তখন এটাকে আমি কন্ট্রোল ধরে এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে এটাকে আমি লক করে দিলাম যাতে এটা ঝামেলা না করে। ওকে, তারপর আমি এখান থেকে আবার একটু শুরু করি। এবার দেখেন আমার মেইন প্রবলেমটা কোথায়, আমি এইভাবে যাব না, আমার প্রথম টার্গেট থাকবে যে আমি আমার হাতটাকে আমি ঠিক করব, যে হাতটা আছে আমি আমার হাতটা আগে আমি এটা ঠিক করব, ঠিক আছে। তারপরে এখানে কোথায় গেল না গেল সেটা আমাদের পরে একটা বিষয় হিসেবে ধরো দেখেন এখানে কিন্তু এখানে আসতেছে। ওকে, সো আমি এইটাকে আমি কি করতে পারি, ওইখান থেকে নিয়ে এসে আমি আমার এই হ্যান্ডের যেহেতু এখান থেকে ক্লোজ আছে, আমি এখান থেকে নিয়ে জাস্ট একটু বাড়তি রাখি, তাই না, আমি এটা কিন্তু এখানে কিন্তু রাখতে পারি। ওকে, সো এই জায়গাটাতে কিন্তু আবার একটা ব্যাপার আছে, এখানে যাওয়ার পরে আপনি এই যে এখানে আবার আপনি এখানে যাবেন কিভাবে। সো এখানে যাওয়ার পরে আপনি চাইলে আবার এখানে আবার এটাকে কন্ট্রোল ধরে ক্লিক করে অফ করে দিতে পারেন, দিয়ে আবার এখান থেকে আপনি এটাকে শুরু করতে পারেন। ওকে, এটা এখানে যেভাবে খুশি আপনি সেভাবে, এটা কিন্তু পার্ট বাই পার্ট একটা রাখা হয়েছে। ওকে, আপনি চাইলে আপনি আবার এখান থেকে সেম ওয়েতে আবার একটা, আমি যদি মনে করি যে না আমি এখান থেকে আবার এটা এইভাবে নিয়ে আসবো, সেটা আপনি আপনার মতন করে এখানে নিয়ে আসবেন। ওকে, আমি যে এটাকে করলাম, দেন আমরা দেখুন যেভাবে হোক এটাকে আমরা করব, আমরা এটাকে দুইটাকে ধরে এটাকে দেখেন আমরা কিন্তু অ্যাঙ্গেল করতে পারি। যদি আপনি মনে করেন যে না এটা আমার বেশি হয়ে গেছে, ধরে আপনি চাইলে এটাকে ছোট করে দিতে পারেন। এটা যে এর মতনই হইতে হবে তা না, এর কাছাকাছি করবেন। ওকে, দেখেন এটা কিন্তু আমার একদম এর সাথে হয়েছে তা না, আমি এটাকে চেষ্টা করতেছি কাছাকাছি একটু কিছু করার জন্য। ওকে, আমি এটাকে কন্ট্রোল ধরে করলাম, দেন আমি আবার এর উপর থেকে ঠিক এর কাছাকাছি জায়গা থেকে আমি এটাকে মিডিল পর্যায় থেকে আমি এটা নিলাম, দেন আবার একটা নিলাম, ওর থেকে একটু কম নিলাম, তারপরে এখানে একটা নিলাম, তারপরে এখানে একটা নিলাম। ওকে, আমার আরেকটা হয়ে গেছে, দেন আমি আবার করলাম, আবার এখান থেকে এখানে সিলেক্ট। ওকে, এবার আপনি কি করবেন, এই যে এই জায়গাটা আছে এই জায়গাটা এটার সাথে মিলাই দেন, তাহলে তো এটা মিলে যাচ্ছে। ওকে, দেন আবার সেম, এবার আপনি আবার এই যে এটা যেহেতু ছোটো আছে এটাকে পার্টটা ধরে নিয়ে আসেন, নিয়ে এসে এটাকে আপনি যে কোনোভাবে হোক এটাকে আপনি এই যে এই কর্নারটা এবং এই কর্নারটা ধরে এই যে আমি তো নিয়ে আসছি এইদিকে, এটাকে ধরে একটা এই সাইডে নিয়ে আসে। ওকে, এটাকে হালকা আমি এটাকে করে দিলাম, দেন আমার এটা হয়ে গেল। দেন দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে। সো আমার কিন্তু এখানে বেশি কিছু আমাকে করতে হচ্ছে না, খুবই স্মুথলি আমি এই হ্যান্ডটাকে কিন্তু আমি এটা করে ফেলতে পারছি। সো আমি আবার এখান থেকে নিয়ে এই যে ভিতরে একটা নিলাম, ক্লিক করলাম, দেখেন আমি কিন্তু একদম মানে কপি করতেছি একদম শর্টকাট সিস্টেম, যাতে আপনাদের মানে বুঝতে সুবিধা হয়। এই কারণে আমি ধরেন এটা এইভাবে গেল, দেন আমাদের আবার একটা এখানে প্রবলেম হচ্ছে কি এই অ্যাঙ্গেলটা আমরা করবো কীভাবে। এবার আমরা এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে মানে আমি কিন্তু এটা কিন্তু একবারে এটা করে তারপরে এখান থেকে শুরু করে, হ্যাঁ, এখানে ক্লিক ক্লিক করে কিন্তু এটাকে করা যায়। সো এটা অনেকভাবেই করা যায়, তো আপনি যেভাবে আপনার ভালো লাগে আপনি সেভাবে করবেন। তাহলে এটা নিলাম, নেওয়ার পর এটাকে সিলেক্ট করলাম, দেন আমি এখান থেকে এটাকে শার্প করে দিলাম। এবার দেওয়ার পরে এবার আমাদের এই কাজটা শেষ। ওকে, আপনি পুরাটাই একটু করবেন, আমি এখান থেকে দেখেন আমি কিন্তু এইখান থেকে নিই, আমি নিচে এইখান থেকে। ওকে, এবার দেখেন আমি কিন্তু চাচ্ছি যে আমি এইভাবে করে আমি এটাকে শেষ করে দেবো আর কি। এটা যেহেতু উপর থেকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, আমি আবার এখান থেকে এটা নিই, কারণটা কি বলছে এটার উপরে গেলে আবার হয়তো অনেক সময় দেখা যায় যে এটার হতে পারে। সো আমি এটাকে লক করে দিলাম। ওকে, যেহেতু এটা অ্যাঙ্গেল আছে আমি এটার অ্যাঙ্গেলটা ঠিক করব। ওকে, এবার আমি আমার এই যে এই পাশ যতটুকু করা যায়, ঠিক আছে। তো এইখান থেকে দেখা যায় যে আমি এই পাশটাকে একটু বেশি করলাম হালকা, এবং এই পাশটাকে একটু বেশি সরি, তাহলে দুইটাকে আমাকে করতে হবে।
মানে এটা করে দেখবেন। হ্যাঁ, এটা ধরেন আপনার একটু ইয়ে হয়ে গেছে, এটাকে একটু নিলে ভালো হবে। এবার দুইটাকে এই যে, তো এইটা নিলাম। নেওয়ার পরে আপনার এখানে কিন্তু আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে এটা 100% হইতে হবে বিষয়টা এমন না, কিন্তু যাতে স্মুথ হয়। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখেন আমি ধরতেছি এবং এটা কিন্তু স্মুথ করে দিচ্ছি। ওকে, এখানে একটা কিন্তু কার্ভ আছে, আমরা এখানে এটা মেনটেন করব। এখানে একটা কার্ভ আছে, একটা স্মুথ, আমি আমার মতন করে এটাকে স্মুথ করে নিচ্ছি। ওকে, এই যে আমার কিন্তু এটা মোটামুটি এই পার্টটা, হ্যান্ডের যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু পুরো এই মাঝখানে, এখন বলতে মাঝখানে তো এইখানে একটাই আছে, এইখানে একটা আমি দাগ দেখতে পাচ্ছি, এটা কোনো ব্যাপার না, এটা তো আমরা দিতেই পারি। এখন কথা হচ্ছে যে আমি এটাকে যদি এরকম সিলেক্ট করলাম এবং আমি মাঝখানে এটা যাচ্ছি না, আমি এটাকে ক্লিক করলে, সরি এটা কি কোনটার, এটা কি লক, এটা লক অবস্থায় আছে, আমি অল্টার কন্ট্রোল 2 দিয়ে সব আনলক করলাম। দেন আমি যেটা আমার এই যে পার্টটা আছে এটাকে কন্ট্রোল 2 দিয়ে আবার লক করে নিয়ে সবগুলোকে সিলেক্ট করলাম। হ্যাঁ, কোনো একটা কিছু করতে গেলে অবশ্যই একটু কষ্ট করতে হবে। আমি একদম নতুন মানে তাদের মতন করতেছে একদম এইভাবে, দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এখান থেকে আমার এটাকে বাড়াই। ওকে, বাড়ানোর পরে এবার আমি আমার যতটুকু লাগে আর কি, হ্যাঁ যতটুকু লাগে আমি ততটুকু এটা করে নিব। আচ্ছা, এতটুকু আমার মনে হলো অবজেক্ট থেকে এবার এটাকে এক্সপ্যান্ড, অবশ্যই একটা কপি এরকম একটা কপি সবসময় জন্য পাশে রেখে দিবেন। ঠিক আছে, দেখেন এটা কিন্তু কতটা ইয়ে হয়েছে। ওকে, এই যেগুলো বাড়তি আছে এগুলো নিয়ে সমস্যা নেই, এগুলো নিয়ে তো আমরা কাজ করবই। এবার আমরা এটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম এবং এইখান থেকে দেখেন শেপ বিল্ডার টুল দিয়ে এই যে এক্সট্রা আছে এক্সট্রা তো আমরা কেটে দিচ্ছি এবং এই পুরোটাকে আমরা কি করে দিচ্ছি, পুরোটাকে আমরা এটাকে পাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে দিচ্ছি, যেহেতু আমরা পাথ ফাইন্ডার সম্বন্ধে জানি। এখন দেখেন এই যে আমার হচ্ছে আইকন। ওকে, এখন ধরেন যে ওইটা থেকে আমার এই আইকনটা তৈরি হয়েছে, এটা আমি আমার মতন করে করেছি এবং আমি চাইলে এই যে এইখানে এই যে এটা ধরে, হ্যাঁ এগুলো ধরে আমি কি করতে পারি, এগুলো ধরে আমি হচ্ছে এই যে ড্রপ, এই যে এখান থেকে দেখেন একটা প্রবলেম হচ্ছে কি, এই যে এখানে কোনো কারণে হচ্ছে এখানে কিছু একটা হয়েছিল, হয়তো আমাদের চোখে পড়ে নাই, বাট এই যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো কিন্তু থাকা যাবে না। ওকে, এরকম প্রবলেম যাতে না হয় সেটা খেয়াল রাখবেন। আমরা এটাকে নিয়ে একটা মার্জ করি, আমরা এই প্রবলেম রাখতে চাচ্ছি না। ওকে, আমরা এই প্রবলেম রাখতে চাচ্ছি না, আমরা এখান থেকে যতটুকু প্রবলেম আছে ততটুকু প্রবলেম নিয়ে আমরা একটু কাজ করি। দেখেন এই কতভাবে এডিট করা যায়, আমি আর পিছনে যাব না, আর ঝামেলা এত মানে আমি অলরেডি করে ফেলছি, এখন আমি কি করব। তো আমি এটাকে এখান থেকে নিয়ে যে পর্যন্ত ঝামেলা আছে ওইটু কেটে দেন। এখান থেকে আপনার কেউ বলতে পারবে না, দেখতে পারবে না যে এখানে আপনি কী করছেন, ও দেখবে যে হচ্ছে হ্যাঁ এখানে এটা কার্ভ আছে কিনা, স্মুথ আছে কিনা, হ্যাঁ ওর পছন্দ হলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে আমার এটা হয়ে গেল। দেন দেখেন তো আমি ওইটুকু কাটছে কোনো পরিবর্তন আসছে কিনা, মেজর কোনো পরিবর্তন আসে নাই। সো আমি এটাকে কিন্তু আরামে আমি এটা করছি। এবার আমি কি করতে পারি, যে এখানে একটা বৃত্ত আছে, ওইখানে একটা আছে, আপনি এখানে একটা আপনি দুইটা দিয়ে দিতে পারেন, সেটা আপনি অ্যাঙ্গেল করে দিতে পারেন যেমন খুশি, আপনার চোখে যেমন লাগে আপনি সেভাবে এটা প্লেসমেন্ট, এটার জন্য কিন্তু আপনার কোনো প্রবলেম নেই। ওকে, এটা আপনি আপনার মতন করে প্লেসমেন্ট করে দেবেন। ওকে, প্লেসমেন্ট করে দিলেন, হয়ে গেল দুইটাই। দেন আপনি যদি মনে করেন যে না আমি এখানেও দুইটাই করে দেব, ওকে এখানেও একটু প্লেসমেন্টটা এখানেও একটু করে দেন। সো আপনার এই যে হ্যান্ড আইকন কিন্তু হয়ে গেছে। ওকে, তো আপনার এই যে একটা আইকন ক্রিয়েট হবে, এখন এখানে আপনি ডলার সাইনও দিতে পারেন, ওইখানে ওইটা না দিলেও আপনি ধরেন একটা আইকন কিন্তু আপনার হয়ে গেল। সো এই আইকনটা আপনি এই একটা দিয়ে আমি এটা দেখানোর চেষ্টা করি। এবার আমি আমার সবগুলো জিনিস ফেলে দিব। এরকম করে কি করবেন, এরকম করে আপনি হচ্ছে যেমন একাধিক ধরেন এখান থেকে একটা ডলার দিলেন, তারপর এই একটা হলো, তারপর আবার এই একটা নিলাম, আনগ্রুপ করি, এবার এই অপশনটাকে আমি ফেলে দিলাম, এই অপশনটাকে ফেলে দিলাম। ওকে, বা আমি দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে শুধুমাত্র এখানে ফেলে দিলাম, এটা ফেলে দিলাম, এখানে একটা রাখি এবং এইখানে একটা ডলার সাইন, অনলি একটা ডলার সাইন নিয়ে আমরা এখানে একটা ইয়ে দিয়ে দিতে পারি। সাপোজ আমি এখানে একটা ডলার সাইন নিলাম।
ওকে ওকে, এখানে ক্রিয়েট আউটলাইন করলাম। ধরুন যে কালারটা দিবেন ওই কালারের একটা ইয়েতে নিয়ে বা ওই ডিফারেন্ট একটা কালার নিয়ে একটা ডলার, মানে একটা ডিফারেন্ট আইকন। ওকে, তো এখানে আবার আপনি একটা ডলার এখানে ইয়ে করে দিতে পারেন, যেহেতু ওই ডলারটা এই পর্যন্ত দিচ্ছে, আপনি ডলারটাকে দিতে পারেন হচ্ছে মনে হচ্ছে যে ডলারটা ধরে রাখছে, তাই না? মনে হচ্ছে যে ডলারটা ধরে রাখছে। সো এই ডলারটা আপনি চাইলে ওকে ওইভাবে প্রোভাইড করতে পারেন, এই যে এখানে রাখতে পারেন হাতের ওইখানে। তো এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি চাইলে যদি মনে করেন যে না একটা ডলারটা কেমন, আমরা একটু দেখি। দেখেন একদম সিম্পল, কিন্তু একদম একটা রেক্টেঙ্গেল লম্বা করে নিয়ে তার মধ্যে একটা ডলার সাইন দিয়ে করেছে। ওকে, আমরা একটা এই যে রেক্টেঙ্গেল নেই, এটা কত দিয়েছিলাম ওইটার সাথে হিসাব করে আপনারা এটা দিবেন। অবশ্যই যেন স্ট্রোকের যে পরিমাণটা যেন এটা ঠিকঠাক থাকে। দেন আমরা এখানে একটা ডলার সাইন, এই তো আমার তো ডলারটা তো আমার হয়ে গেল। ওকে, দিয়ে আমি এটাকে জাস্ট এটাকে ইয়ে রাখি, এরকম সবগুলোকে ধরে একটা অ্যাঙ্গেল করি, অ্যাঙ্গেলটা আরেকটু করি যাতে একটা রিয়েলিস্টিক এটার সাথে একটা ইয়ে থাকে আর কি, মিল থাকে, তাহলে জিনিসটা সুন্দর দেখা যাবে। ওকে, জাস্ট এইটা সুন্দর দেখানোর জন্য জাস্ট এটা আর কিছু না, এটার সাথে এটাকে আমি অ্যাডজাস্ট করে দিই। ওকে, এই যে ঠিক আছে। এখন দেখেন ডলারটা মনে হচ্ছে একটু মোটা বেশি হয়ে গেছে, এটা আমরা এটাকে 4 করে দিলে মনে হয় বেটার হয়, এটার সাথে মিলে যেতে পারে। 4। আচ্ছা, অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড করে দেন, ডলারটা এক্সপ্যান্ড করে দিলাম। দেন আমি এই দুটোকে সিলেক্ট করলাম। আমরা তো চাইলে দেখেন আমি এই ডলারটা এখান থেকে যদি কেটে দিই তাহলেই কিন্তু আবার ডলারটা কিন্তু এইভাবে দেখা যাবে। ওকে, আমি চাইলে এই কর্নারটাকে কেটে দিতে পারি, দেন আমার একটা ডিফারেন্ট একটা মানে ওইটার থেকে একদম পুরোপুরি সম্পূর্ণ একটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আবার এই একটা দিয়ে কিন্তু আপনি অনেকগুলো করেন, যেমন ধরেন যে আমি এই একটাকে নিয়ে আরও 2টা বানাবো। এই যে নিলাম, নিয়ে আমি এখান থেকে কী করলাম, এখান থেকে ক্লিক করলাম, একটা অন্যরকম একটা ইয়ে আসছে, ঠিক আছে। তারপর হচ্ছে হ্যাঁ, তো মনে হচ্ছে যে এ ধরে রাখছে এবার। তারপরে হচ্ছে এবার এইখান থেকে নিয়ে যাওয়ার পরে আমরা এই সাইড থেকে কাটতে পারি। এই যে এখান থেকে কেটে দিলাম, সরি এখান থেকে কেটে দিলাম, দেন এখান থেকে কেটে দিলাম। ওকে, দেন আমি এটাও কেটে দিলাম। ওকে, এই যে একটা স্টাইল হলো। সো এইভাবে আপনি এসে আইকনগুলো মূলত তৈরি করা হয় আর কি। তো এইটা গেল আপনার আইকন। এইরকম করে মূলত এইভাবে আমি এটাকে গ্রুপ করি। আর এটা তো আপনার একই জিনিস আমি করলাম, ভালো কথা, কিন্তু বিষয়টা হচ্ছে যখন আপনারা এটা স্টক মার্কেটে আপলোড করবেন রিজেক্ট হওয়ার সম্ভাবনা কেন থাকে? আইকনগুলো তো আমরা ডিফারেন্ট করছি, কন্ট্রোল আর দিয়ে একটা রুলার নিয়ে এখানে একটা জিনিস দেখার চেষ্টা করবেন যে এই আইকনটা, যেমন ধরেন যে এই যে মার্জিন, এই মার্জিনের ভিতরে যাতে মানে একটা মার্জিন বলতে এটা দিয়ে দেখলাম যে সবগুলো যেন একই লেয়ারে থাকে। ওকে, যেন একই লেয়ার। এখন এইগুলো সব একই লেয়ারে কীভাবে রাখবো? ধরেন সাপোজ আমি এগুলোকে একটু ডিলিট করে দিই। ধরেন আমার এখানে যে ইয়েটা আছে, ওইখানে আমাদের হচ্ছে যে পেজটা আছে, ধরেন এটা আমি 4000 পিক্সেল পেজ নিলাম বা আরেকটু নিলাম, যেটাই হোক, পেজ যায়নি। আর নেওয়ার পরে আমি এইগুলো তাহলে আমি এখন কেমনে কী করব? আমার ধরেন আমি এখানে সাপোজ এতগুলো বানাইছি, এখন আমার এখানে আছে 4টা, আছে 16টা। আমি এই 16টা এখন কী করব? বা 20টা আছে, আমি 20টা কী করব? তখন কি করবেন, একদম সিম্পলি আইকনগুলো বাইরে রাখবেন। ধরেন সব ডিফারেন্ট আইকন মনে করেন। এখন আপনি এখান থেকে জাস্ট নেবেন, নিয়ে অবজেক্ট, পাথ, স্প্লিট গ্রিড, প্রিভিউ অন করলাম। ওকে, নিচে 4টা লাইন হবে, তাহলে 3টা হয়েছে, আমার এখানে 4টা, এদিকেও 4টা, 4 4 16টা। ওকে, আমার এখানে আমি সাদা করে দিলাম, এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিই, ঠিক আছে। তো এই যে আমার হচ্ছে এখানে কিন্তু এটা হয়ে গেল। ওকে, তাহলে আমি কিন্তু চাইলে কি করতে পারি, এই যে এইটা সাথে এইটা, এই যে এটা, এগুলো কিন্তু একটার সাথে একটা অ্যালাইন করে নিতে পারবো।
অ্যালাইন করে নিলে কি হবে, ওকে, অ্যালাইন করে নিলে কি হবে, আপনার এই যে এটাকে ও হচ্ছে ইয়ে করবে, ঠিক আছে, রেকগনাইজ করবে। সো আপনি চাইলে সুন্দর করে এখান থেকেও এটাকে বড় করে নিতে পারেন, ঠিক আছে। এটার তুলনায় আপনি সুন্দর করে অ্যালাইন করে এইভাবে প্রত্যেকটা করে একটু বড় করে এই যে এইখান থেকে যখন সেন্টার পর্যায়ে আপনি রাখতে পারবেন, তখন এটা মোটামুটি আরও কিন্তু এইভাবে ধরবে না, ঠিক আছে। এটা কমপ্লিট করার পর আপনি চাইলে সবগুলো ডিলিট করে দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই রাখবেন, এইভাবে রেখে সেভ করতে পারেন। অথবা আপনি হচ্ছে আলাদা আবার সব শেষ ইয়ে করে দেওয়ার পরে এগুলোকে সব ফেলে দিয়ে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন, ওকে। এতে কোনো সমস্যা নেই, বাইরে কিছু রাখবেন না, সব কিন্তু এই যে এইভাবে নিয়ে ঠিক আছে, নিয়ে রেখে আপনার এটা অ্যালাইন করবেন, ঠিক আছে। তো এইভাবে অ্যালাইন এটা কমপ্লিট করবেন, এখান থেকে সুন্দর করে অ্যালাইন নিয়ে কমপ্লিট করবেন, কমপ্লিট করে আপনার কাজ শেষ। এবার কাজ শেষ হওয়ার পর এবার ফাইলগুলো সেভ করবেন কীভাবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হচ্ছে ফাইলগুলো সেভ করা। ফাইল সেভ করতে গেলে আপনি ফাইলে যাবেন, ধরেন এগুলো কিছু নাই, এখানে সবগুলো আপনি করছেন, এখানে ফাইলে যাবেন, ফাইলে যেয়ে প্রথমে একটা জেপিজি ফাইল লাগে দেখার জন্য, আপনি এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট অ্যাজ, ঠিক আছে। এখানে ধরেন আমি ডাউনলোডের মধ্যে এটা সেভ করে দেই, এখানে ধরেন জেপিজি, এই যে জেপিজি আছে, হ্যাঁ, জেপিজি ইউজার পরে এটাকে অফ করে রাখবেন। এখানে আমি ধরেন একটা অবশ্যই ওই যেই নাম দিবেন সেই নামে হচ্ছে ধরেন আমি এখানে দিলাম হ্যান্ড 1, ওকে। যে নাম দিবেন ওই নামে অবশ্যই এখানে জেপিজিটা থাকবে, এক্সপোর্ট করলাম। দেন এখানে অবশ্যই এখানে এটাকে 72 করে দিতে পারেন, অথবা 300 দরকার নেই, এটা 72 যেহেতু স্ক্রিনের ব্যাপার, এটা অবশ্যই যেন কালার মোড RGB থাকে, ওকে ওকে বলো। দেন আমি এখানে একটু কালার মোডে যাই, কালার মোডে যাই, এই অ্যাডোবি স্টকের ক্ষেত্রে কিন্তু এখানে সিএমওয়াইকে রাখবেন, ওকে। এবারে অ্যাডোবি স্টকের ক্ষেত্রে এখানে সিএমওয়াইকে রাখবেন, RGBও রাখতে পারেন, সমস্যা নাই, তারপর সিএমওয়াইকে রাখাটাই ভালো। তো সিএমওয়াইকে রাখবেন, রাখার পর এখানে ফাইল সেভেজের মধ্যে এখানে রাখবেন হচ্ছে আরেকটা ফাইল আমাদের লাগবে, সেটা হচ্ছে ইপিএস ফাইল নিলাম। এবার আমি এখানে কী নামে সেভ করেছিলাম, হ্যান্ড, তো আমি এখানে হ্যান্ড আবার 1 দিয়ে দিই, ওকে, হ্যান্ড 1 নামে এটাকে আমি কী করলাম, ইপিএস ফাইলে এটা সেভ করলাম। দেন এখানে এসে কী করবেন, এখানে এসে অবশ্যই ইলাস্ট্রেটর 10 করবেন। এটা ইলাস্ট্রেটর 10 করবেন কিসের জন্য, অ্যাডোবি স্টকের জন্য, ওকে। আমি ওকে করে দিলাম, এটা হচ্ছে ফাইলটা আপলোড করা অ্যাডোবি স্টকে আপলোড করার জন্য। এবার ফাইলে যাব, ফাইলে যেয়ে এবার সেভ অ্যাজে যাব, সেভ অ্যাজে সেম জিনিস এবার আপনি ইপিএসেই আছে, সেভ করি, ওকে। রিপ্লেস মানে ওইটাও যদিও যে সেম নামে যদি হয়ে যায়, তখন আপনি কি করবেন, এটাকে আমি একটু একটা স্পেস দিই, দিয়ে যদি এটা চেষ্টা করি, তাহলে দেখেন যে এটা কিন্তু আর ওইটা কাজ করছে না। তো সেম নামে রাখার চেষ্টা করবেন, যেহেতু এটা আমি এবার কি করলাম, এইবার যে সেভটা করব, এই সেভটা হচ্ছে আপনার আমাদের ফ্রি পিকের জন্য যদি হয়, তাহলে আপনি ইলাস্ট্রেটর সিসি ইপিএস এজ ইলাস্ট্রেটর সিসি, এই সিসিতে সেভ করবেন, ওকে। সিসি সেভ করবেন, ওকে করলাম। এখন এইটা করলে আপনি সব ধরনের ফাইলে ওপেন করতে পারবেন, কোনো প্রবলেম নেই, যে কোনো ভার্সনে যে কোনো ফাইলে আপনি ওপেন করতে পারবেন, ওকে। এইটা আপলোড করবেন হচ্ছে আবার ফ্রি পিকের জন্য। তো এক একটা মার্কেট প্লেসের আসলে এক এক রকম ইলাস্ট্রেটর 10 যেটা আছে সেটা হচ্ছে আপনার অ্যাডোবি স্টক, শাটার স্টক, হ্যাঁ, তারপর হচ্ছে 1 2 3 RF, তারপর ড্রিমস টাইমস, এরকম আরও অনেক বড় বড় ওয়েবসাইট আছে সেগুলোর জন্য। আর ফ্রি পিকের জন্য কিন্তু শেষে যেটা আছে সেটা আপলোড করবেন, এই হচ্ছে ব্যাপার। এইবার আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে কীভাবে এডিট করবেন এটা তো দেখাইলাম। এইবার হচ্ছে আমরা একটু চলে যাব হচ্ছে চ্যাট জিবিটিতে আপনার একটা দিছি, দেখেন একটা সুন্দর দেখে একটা প্রম্পট দিয়ে দিছে, ওকে। এই প্রম্পটের মধ্যে ক্রিয়েট অ্যান আউটলাইন ভেক্টর আইকন প্যাক উইথ 8 এলিমেন্টস, ওকে, 448। আপনি যদি এখানে 20 দেন, ও কিন্তু 20 এলিমেন্টস একবারে করে দেবে আপনাকে। আপনি যদি এখানে এবং আমি দিছি কি এখানে 8 এলিগেন্ট ফেথ, হ্যাঁ, ওকে, ফেথ অ্যান্ড ট্রেডিশন সিম্বল, আপনার যেই সিম্বলটা লাগে আপনি সেই সিম্বলটা শুধু এখানে লিখে দিবেন, ওকে। ফেথ অ্যান্ড ট্রেডিশনাল, এখন ফেথ অ্যান্ড ট্রেডিশনাল জায়গায় আপনি অন্য কিছু লিখবেন। এবার ক্রাস আউটলাইন, রেডিয়ান, নেটিভ স্টার, ক্যান্ডেল, ক্রস উইথ সফট গ্লো, অ্যাঞ্জেল উইথ হ্যালো উইথ ডাব, মানে যেটুক লাগবে। ধরুন আপনার কিন্তু এই যে এই পর্যন্ত এই যে এখানে হ্যালো পিস ডাব হোল্ডিং ব্রাঞ্চ হলি বুক উইথ
স্টার বেল, এই যে এই পর্যন্ত হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত আপনি আপনার যা লাগে সেই রিকোয়ারমেন্টটা এখানে দিবেন। তারপরে যা থাকবে সব এরকমই থাকবে, দেখবেন যে অটোমেটিক ও হচ্ছে এরকমভাবে সাজায় আপনাকে দিয়েছে। এখন এইটা আপনি আসলে কি করবেন, এইটা আপনি সরাসরি ইউজ করতে পারবেন না, কারণ কি আমি যেই এইটা আইকনটা বানাইলাম, এই আইকনটা কিন্তু মূলত চ্যাটজিপিটি থেকে তৈরি করা হলো, এবং এই চ্যাটজিপিটিটা হচ্ছে ফ্রি থেকে যখন বানাবেন কোনো কিছু তখন সেটা এডিট করতে হয়, সরাসরি আপনি ইউজ করতে পারবেন না, লাইসেন্স নাই। আর যদি আপনি এটা প্রিমিয়াম চ্যাটজিপিটিতে প্রিমিয়াম ভার্সন আপনার থাকে, তাহলে আপনি এটা সরাসরি একদম সরাসরি ভেক্টর বানায়ে আপনি এটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, তো আমি এটাকে সেভ করি। তো দেখেন আমার এটা কিন্তু সেভ হয়ে গেল, এটা সেভ হয়ে গেল। দেন আমি এটাকে ভেক্টর বানানোর জন্য আমি এটা সেভ করলাম কোথায়, আমার কিন্তু এখানে দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। ওকে, এখানে কিন্তু দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন যেহেতু সেভ হয়ে গেছে, সেহেতু আমি এটাকে কী করতে পারি, আমার হচ্ছে এখানে যে ভেক্টর ম্যাজিক আছে, দেখেন আমাদের একটা সফটওয়্যার ইউজ করতেছে ভেক্টর ম্যাজিক, এটা দিয়ে মূলত ভেক্টর বানানো হয়। কতটুকু ভালো আসবে আমরা একটু দেখার চেষ্টা করব এখান থেকে। অবশ্যই এখানে নিলাম, নিয়ে আপনি এখানে দেখেন অ্যাডভান্স অপশনে যে আপনি ফ্লেক্সিবল কালার, পিক দ্য কালার, ঠিক আছে, কালার পিক করবেন, আপনি ব্ল্যাক এরিয়া রাখলেন, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে দেখেন নাম্বার অফ কালার্স, কয়টা কালার থাকবে, আমি একটা কালার এখানে ইয়ে করে দিলাম, শুধু ব্ল্যাকই থাকলো। তারপরে এগুলো আপনি হচ্ছে হাই ফিডিলিটি থাকবে না লো ফিডিলিটি থাকবে, এগুলো কিন্তু সব কিন্তু আপনার ইয়ে করে নিতে হবে, ঠিক আছে, সেটিংটা আপনাকে করে নিতে অ্যাডভান্স থেকে। তো এখানে দিলাম, দেওয়ার পরে আপনি এখানে নেক্সট করেন। তারপর আস্তে আস্তে এইটা কতটুকু আপনাকে এটা কাজ করতেছে। তারপরে এইখান থেকে আপনি এটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ পিক্সেল, হ্যাঁ, আপনি এটা দেখতে পারবেন যে হচ্ছে এখানে কী অবস্থায় আছে। আপনি এটাকে কমপ্লেক্সিটি এটাকে বাড়াই দিতে পারেন, হ্যাঁ, বাড়াই দিতে পারেন। বাড়াই দেওয়ার পরে আমরা দেখি এখানে কি হয়। ওকে ওকে, দেন আমাদের হচ্ছে এটা যদি আরেকটু বাড়াই দেওয়া যায়, ওকে। এরপরে হচ্ছে নেক্সট, হ্যাঁ, অ্যাগ্রেসিভ এটা না হলে মডারেট, আমরা মডারেট অবস্থায় রাখি। এই যে এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু ঝামেলা হয়ে গেছে। তো ঝামেলা হোক, সমস্যা নেই, আপনার এটা নেওয়ার পরে আমরা ফাইনালি এটা স্মুথনেসটাকে আমরা দেখি কতটুকু করা যায়। এখানে একটা ইয়ে হচ্ছে, মানে এই সেটিংসটা আপনি করে একবার করে নিলে তখন নেক্সট করলে আর কি পরে এই সেটিংসটা আর আপনার করা লাগবে না আর কি। একটু সময় নেবে এটা, যেহেতু আমরা স্মুথ কতটুকু করে দেখা যাক আমাদের এখানে রেজাল্ট। তো ততক্ষণে আমাদের এটা হয়ে যাক, হয়ে গেলে আমরা হচ্ছে এখন এটা তো বুঝতে পারছেন তাহলে চ্যাটজিপিটি ইউজ করে কিভাবে আমরা আইকন বানাতে পারি। এখন এটা হয়ে গেলে আমরা কিন্তু বুঝতে পারবো যে আসলে আমাদের এটা রেজাল্টটা কেমন আসছে এবং আমাদের কতটুকু এডিট করার প্রয়োজন আছে, ঠিক আছে। অথবা যাদের কাছে আপনার হচ্ছে এইটা নাই, ভেক্টর ম্যাজিক নাই, ভেক্টর ম্যাজিক ডাউনলোড করে নেবেন, এটা পাওয়া যায় ফ্রিতে পাওয়া যায়। এখন এটা হচ্ছে যদি না পান ইমেজ ট্রেস করে নিতে পারেন ইয়ে থেকে, অথবা ইমেজ ট্রেস করতে প্রবলেম হলে এটা বানাই নিতে পারেন, এটা বানানো অনেক সহজ। সো প্রত্যেকটা জিনিস বানাই একটু এডিট করে, যেমন এখানে আছে চাঁদটা আছে, এখানে স্টার, এই যে এখানে যাই হোক মোটামুটি হয়েছে, যেটা হয়েছে নেক্সট করে দিই, নেক্সট, এই দেখেন সেভ অ্যাজ। এখন আমি এটাকে এইখানেই ডাউনলোডে এটা ই করি। সো এখানে দেওয়ার পরে আমরা রেজাল্টটা দেখি, এই যে এখানে কিন্তু আমাদের একটা রেজাল্ট হয়তো বা আসছে,
আমরা একটু রিফ্রেশ করলেই মনে হয় এটাকে আমরা একটু পাবো আর কি। রিফ্রেশ করি। ওকে, এই দেখেন এটা প্রথমে চলে আসছে। এবার এটাকে আমরা ওপেন করি। ওকে, এবার এইখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিই। এবার আমরা এটাকে যদি বাইরে নেই তাহলে দেখতে পারবো যে আমাদের রেজাল্টটা কেমন আসছে। ওকে, বাইরে নিলাম, আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেই সাদা। ওকে, ঠিক আছে, এই যে দিলাম। এখন এটাকে কিন্তু পরিপূর্ণভাবে আপনি ইউজ করতে পারবেন না। প্রথম কথা হচ্ছে যে এই যে এখানে যেহেতু ভেঙে গেছে, এই ভেঙে জায়গাগুলো কিন্তু আপনাকে ঠিক করতে হবে। ওকে, এটা কিভাবে ধরেন, আমি এই যে নর্মালি আমি যদি এইখানে যাই, এখানে ধরেন যে একটা মোটামুটি এখানে একটা ইয়ে হয়েছে, মেসাগার একটা অবস্থা হয়েছে, এই জায়গাগুলো কিন্তু আপনাকে ঠিকঠাক করতে হবে। হ্যাঁ, যেমন ধরেন এইখানে একটা হয়েছে, আমি সহজভাবে এগুলো বোঝানোর চেষ্টা করি। আপনি এটা পেন টুলের সাহায্যে বা যে কোনো সাহায্যে আপনি ঠিক করুন। ধরুন আমি এখানে এটা নিলাম। ওকে, আমি এটা দেখাই দিচ্ছি। এখানে ধরুন আমি এখান থেকে একটা নিয়ে, ওকে, নিয়ে আমি যতটুকু আছে ততটুকু আমি এটাকে নিলাম। নেওয়ার পরে এবার এটা কমপ্লিট হলো। দেন অবজেক্ট পাথ, অফসেট পাথ, এটা ইঞ্চিতে আছে, এটা পিক্সেলে কন্ট্রোল আর দিয়ে রুলার নিলাম, পিক্সেলে করলাম। বা আপনারা এটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে অফসেট পাথে অনেক সময় কাজ না হলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে চেষ্টা করবেন এটা মতন করে করার জন্য। এখানে দিয়ে অলটা ধরে আমি এই দুই জায়গায় করে দিলাম। ঠিক আছে, তাহলে আপনি এই দুইটাকে ধরে চাইলে হচ্ছে আপনার চাইলে, এখন দেখেন সমস্যা কি, দুই জায়গা করতে গেলে কিন্তু এইভাবে টান দিলে কিন্তু আবার বিপদ হয়ে যাবে। ওকে, সো যেখানে যেটা লাগবে এটাকে আগে করে নেবেন। দেন এটাকে আবার ধরে যতটুকু লাগে ততটুকু আপনি করে নেবেন। ঠিক আছে, এটা নিয়ে নিলেন, নিয়ে এবার এই দুইটাকে ধরে, আর যেহেতু আমি আপনার এটা ফ্রি চালাচ্ছি, আমি এটাকে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম, তাহলে আমার এটা কি হলো, এটা কিন্তু আমার এটা ওকে, ঠিক আছে। তাহলে আমার এইটা রাখলাম আর আমি কিন্তু এটা ফেলে দেবো আস্তে আস্তে এটা করে, এবং ধীরে ধীরে এইভাবে আপনাকে করে নিতে হবে। এবং এই যে জটিল যেগুলো আছে এগুলো ধরেন যে এই যে এটা আমি ধরেন এটা নিলাম, এটা সব ঠিক আছে, এটা খুব বেশি করার প্রয়োজন নাই। এটা আমি অল্প কোনো যেহেতু ফেজ এরকম আছে, যেই সাইডটা আপনি মনে করেন যে ভালো লাগছে দেখতে, যেমন এই সাইডটা ভালো লাগছে অর্ধেক রাখেন আর এই সাইডে অর্ধেক ফেলে দেন। যেমন ধরেন আমি এখানে নিলাম, এটা ফেলে দিই আপাতত। আচ্ছা না, এটা কর্নার টু দিয়ে লক করলাম। ধরেন আমি মাথার এইটা, হ্যাঁ ওকে, মাথার এইটা আমি রাখবো না, এখানে আমি অন্য কিছু দিব। বা এই যে এখান থেকে দেখেন একটু কেমন হয়ে গেছে, এখান থেকে আমি পেন টুল দিয়ে এটাকে আমি কাভার করার চেষ্টা করব, বা অন্য কোনোভাবে কাভার করার চেষ্টা করব, যেখানে হোক এই সমস্যাগুলো কাভার করার আমরা চেষ্টা করব, কিন্তু যাতে ওভাররাইট না হয়ে যায় কোনো কিছু। ঠিক আছে, ওভাররাইট না হয়ে যায়। ওকে, নিজে এখানে কাভার করে ফেললাম, দিয়ে এটাকে আবার সেই বিল্ডার দিয়ে এটাকে এক করে দিলাম। তো এইভাবে আর কি জিনিসগুলো আপনাকে ঠিক করতে হবে। ওকে, যতটুকু পারেন আর কি। এরপরে আপনি করতে পারেন, যেমন এইখান থেকে এই প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো আপনি ঠিক করবেন। যেহেতু এটা ফ্রির জন্য এটা পেইডে গেলে আরেকটু ভালো সাইজ দেয়, তখন ওই রেজাল্ট আরও ভালো আসে। ওকে, এটাকে আপনার মতন করে আপনি মডিফাই করে নেবেন একটু, যাতে ক্লায়েন্টের বা ওরা যাতে এটা চোখে না ধরতে পারে। হ্যাঁ, যে এটা এই যে এইসব বাঁকা এইসব ছোটো ছোটো জিনিসগুলো একটু ঠিক করে নেবেন, তাহলে কি হবে, ওরা আর এগুলো নিয়ে কোনো করতে পারবে না আর কি। হ্যাঁ, এই মাথাগুলো দরকার প্রবলেম হলে কেটে দিবেন, কেটে দিয়ে ওই যেভাবে বললাম সেইভাবে কাজ করবেন। ওকে, দিয়ে এটা নিলেন, এখানে একটা অন্য কিছু দিয়ে দিলেন আর কি, ওইটার জায়গায় হচ্ছে আপনি একটা স্টার দিয়ে দিলেন এখানে। ওকে, মানে এই স্টারটা এখান থেকে আনগ্রুপ করে এইটা মনে করেন এখান থেকে নিয়ে কয়েকটা স্টার এইভাবে দিয়ে, ঠিক আছে, কয়েকটা স্টার এইভাবে দিয়ে এটাকে ফুলফিল করে দিলেন। এই তো আপনার চেঞ্জ চলে আসছে। তো
তো এইভাবে আসলে মূলত চেঞ্জ করে করে এখানে মূলত আপলোড করতে হবে। এখন এটা আশা করি বুঝতে পারছেন। এইভাবে করে এইভাবে আপনি হচ্ছে অসংখ্য বানিয়ে দিতে পারেন। এখন কথা হচ্ছে যে আমি এইগুলাই কেন বানাবো, এতক্ষণ আপনাকে এডিট করা দেখালাম। এবার আমরা চলে যাব হচ্ছে আমার, দেখেন এখানে নতুন একটা অ্যাকাউন্ট, একেবারেই নতুন একটা অ্যাকাউন্ট করা হয়েছে। সেই অ্যাকাউন্টের মধ্যে আমাদের ড্যাশবোর্ডে কিচ্ছু নেই, একেবারে জিরো অবস্থায় রাখা হয়েছে। ওকে, আচ্ছা এইখানে কিছু জিনিস ড্যাশবোর্ড, তারপর আপলোড ফাইল, যখন আপনি ফাইল আপলোড করবেন তখন এইটা লাগবে। ওকে, সেটা আগেই দেখানো হয়েছে কিভাবে ফাইল আপলোড করবেন, সো সেটা নিয়ে আমরা কথা বলছি না। এখানে আপনার ইনসাইটের মধ্যে যাব আমরা। ইনসাইটের মধ্যে যাওয়ার পরে দেখেন এখানে টপ সেলারে যদি যাই, আমাদের এখানে কিন্তু কোনো কিছু আমরা দেখছি না। রিসেন্ট টপ মাই স্ট্যাটিস্টিক, এটা হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক। ওকে, এটা রিসেন্ট টপ সেলার, মানে রিসেন্টলি যে টপ সেলারগুলো যে ইয়ে হয়েছে তাদের এটা ফটো, মানে অর্থাৎ এআই। দেখেন এইগুলো সবই কিন্তু এআই দিয়ে করা। আপনি যদি একজন এআই স্পেশালিস্ট হন, আপনি দিনে 20টা থেকে 30টা 40টা 50টা ইমেজ কিন্তু এইভাবে জেনারেট করার কোনো ব্যাপারই না। ওকে, আপনি যদি প্রম্পট পাচ্ছেন না, ধরেন যে আপনি চিন্তা করতেছেন যে এই ইমেজটা করছে, এই ইমেজটার আসলে প্রম্পটটা কেমন হতে পারে। আপনি ইমেজটা ডাউনলোড করেন বা একটা স্ক্রিনশট নেন, এইভাবে স্ক্রিনশট নেন, নিয়ে ChatGPT-কে দিয়ে বলেন যে আপনি যদি ইংলিশ নাও পারেন, বলেন যে এইটার ইংলিশে একটা প্রম্পট লিখে দাও যাতে আমি এই ইমেজ আরও বেশি করে করতে পারি আমার অ্যাডোবি স্টকের জন্য। এটা কোন জায়গায় ব্যবহার করবেন সেটা ওকে মেনশন করে দিবেন, তাহলে ও আপনাকে বেস্ট রেজাল্টটা দিবে। ওকে, আচ্ছা এখন এখানে আমরা আসলাম, আসার পরে এখন দেখেন এখানে মেন ব্যাপার হচ্ছে, দেখেন 25,000 ডাউনলোড, ঠিক আছে, এর 1,000 1,000 1,000 1,000। ওকে, বরাবর। এখন এই যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন। ওকে, এখন আমরা চলে যাচ্ছি ভেক্টরে। আমাদের ভেক্টরে চলে যাওয়ার পরে দেখেন কি পরিমাণে আইকন, এগুলো কেন এগুলোর কথা বলছি, 2.5 লাখ। ওকে, তো 2.5 লাখ প্লাস ডাউনলোড, 10,000 প্লাস ডাউনলোড, 2.5 লাখ প্লাস ডাউনলোড। ওকে, সো আইকন সবসময়ের জন্য বেস্ট। আইকন সারা জীবন আপনি চলবে। আপনি এইখান থেকে ডাউনলোড করেই, ওইখান থেকে ডাউনলোড করে, ওইখান থেকে নিয়ে আপনি এগুলো ইউজ করতে পারবেন। জাস্ট এইভাবে বানায় এখানে আপলোড করবেন, ঠিক আছে। এই যেমন এইখানে দেখেন সিম্পল এই যে বান্ডেল করে রেখে দিছে, ঠিক আছে, কয়টা ডাউনলোড, কয়টা ইয়ে আছে। সো এই জিনিসগুলাই আসলে খুব, এরপরে আপনি কিওয়ার্ড যদি খুঁজে না পান, আপনি ধরেন যে আপনি এটার এই যে পিএনজি, এই যে এটার হচ্ছে, এটা কি, এটা হচ্ছে এই যে এটা দিছে, এইটার হচ্ছে ট্যাগলাইন। আপনি ট্যাগলাইন যদি না পান, আপনি ট্যাগলাইন এখান থেকে সংগ্রহ করবেন। এখন ট্যাগলাইন সব কিছু পাইছেন, ক্যাটাগরি খুঁজে পাচ্ছেন না। দেখেন ক্যাটাগরি, দেখেন টেকনোলজি দিয়ে রাখছে। এখান থেকে দেখে শিখলেন যে হ্যাঁ, ওই টেকনোলজি হলে একটু টেকনোলজি দিলে টেকনো টাইপের এই ইমেজগুলো দিতে হয়। তাহলে আমি যদি অন্য টাইপের হ্যান্ড দিই, তাহলে এখানে আসলে ক্যাটাগরিটা কেমন, তাহলে আপনি এটা দেখে শিখে নিলেন। তারপরে ফাইলের জায়গায় কী ফাইল ইয়ে করা লাগে, এআই অথবা ইপিএস। তার মানে আমি তো এখানে ইপিএস দিচ্ছি, সো এআই আমার লাগছে না। আমি এখানে একটা জেপিজি অ্যান্ড পিএনজি। ওকে, তো এখানে জেপিজি অথবা পিএনজি আপনি যে কোনো একটা দিলেও হবে, দুটাও দিতে পারেন। আচ্ছা, গেল। ওকে, জেপিজিটা কেন দিছে, এই যে এই ইয়েটার জন্য। ওকে, আচ্ছা, তো আপনি শুধুমাত্র ইপিএস দিলেও এনাফ, সব প্রবলেম নেই, আপনার ইপিএস এবং জেপিজি দিলেই হবে। আচ্ছা, ওকে, দেন এইবার আপনার যে কাজটা হচ্ছে, আপনার এখন এত কিছু করলাম, আমার এইটা র্যাঙ্ক করছে না, সামনে আসছে না, তাহলে তো এটা সেল হবে না। তাহলে ট্যাগলাইন কোথায়, এরা টপ রেটেড সেলার, এদের দেখেন কি ধরনের ট্যাগলাইন এখানে ব্যবহার করছে, দেখছেন। সো এই ধরনের ট্যাগলাইনগুলো আপনি করবেন। ইভেন আপনি যদি ChatGPT-কে বলেন যে আমার এই ধরনের কাজের জন্য আমার কিছু ট্যাগলাইনের সিমিলার কিওয়ার্ড, কিছু কিওয়ার্ড দরকার, সরি ট্যাগলাইনে কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো দরকার, ও কিন্তু আপনাকে প্রায় অলমোস্ট 20-40টা তো দিবেই। এবং কিসের জন্য দরকার, অ্যাডোবি স্টকের জন্য, যাতে আমার এটা টপে আসে। তুমি অ্যানালাইসিস করে দেখো কারা এই নিশ নিয়ে টপে আসে, তাদের নিয়ে সমন্বয় করে আমাকে বেস্ট কিওয়ার্ডটা দাও, ঠিক আছে। 40টা কিওয়ার্ড দাও,
তো ও কিন্তু আপনাকে 39-40টা কিওয়ার্ড বানাই দিবে। সো এই কিওয়ার্ডগুলো কপি পেস্ট করে জাস্ট দিয়ে দিবেন, এই তো কাজ, আর তো কোনো কাজ নাই। ওকে, সো আগে এগুলো বানান 20টা, বা এগুলো বানাতে থাকেন, এরকম প্যাকেজে 20টা বানান। 20টা বানানোর পরে ইভেন এই ধরনের ইমেজ কিন্তু আপনি চাইলে অনায়াসে ChatGPT দিয়ে বানিয়ে দিতে পারেন। এখন এগুলো কিন্তু সবই এআই। ওকে, এখানে কিন্তু কেউ আর এগুলোর জন্য ওই অত বেশি সময় ওয়েস্ট করে না, ফটোশপ বা ইলাস্ট্রেটরের সময় নেই এত মানুষের। ChatGPT থেকেই ভরপুর ইনকাম করা যায় এবং ভালো ডাউনলোড হয়। সো আপনি চাইলে এইগুলা কিন্তু কী করতে পারেন, একটু রিসার্চ করে আবার একটু মডিফাই করেই এইখানেই আপলোড করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আর কোনো কোশ্চেন থাকলে পরবর্তীতে আমাকে জানাবেন কমেন্টসে। ওকে, আসসালামু আলাইকুম।